আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শরীয়তপুরে ৩টি আসনেই বিএনপির জয়। সর্বশেষ প্রাপ্ত ফলে কোন দল কত আসন পেল? যেসব প্রার্থী ভোট বর্জন করেছেন। নীলফামারীর 4টি আসনেই জামায়াতের জয়, মিষ্টি বিতরণ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৬০.৬৯%, বললেন ইসি। সর্বশেষ জানাবো গোপালগঞ্জের 3 আসনেই এখন বিএনপির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শরীয়তপুরে 3টি আসনেই বিএনপির জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের 3টি আসনেই বিএনপি জয়লাভ করেছে। এর মধ্যে শরীয়তপুর 1 আসনে বিএনপি প্রার্থী সাইদ আহমেদ 52,779 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোট প্রার্থী মাওলানা জালালউদ্দিন আহমেদ পেয়েছেন 30,602 ভোট। শরীয়তপুর 2 আসনে 1,29,892 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার মাহমুদ বকল পেয়েছেন 70,892 ভোট। শরীয়তপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু 1,06,368 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম পেয়েছেন 67,785 ভোট। বেসরকারিভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এ ফল ঘোষণা করেছেন। সর্বশেষ প্রাপ্ত ফলে কোন দল কত আসন পেল? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 296টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা 213টি আসনে জয় পেয়েছেন। এর ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হচ্ছে। শুক্রবার সকাল 9:30 ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 74টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীর জয়ী হয়েছেন 9টি আসনে। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ 1988 সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1990 সালের পর থেকে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। নির্বাচনে জয় উদযাপন উপলক্ষে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদ-জুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। এর আগে সকাল 7:30 সারা দেশের 42,779টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4:30টায় শেষ হয়। এরপর কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়। শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার 299 আসনে মোট 2029 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী 1,755 জন, স্বতন্ত্র 274 জন এবং নারী প্রার্থী 83 জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় 63 এবং স্বতন্ত্র 20 জন। এবার মোট ভোটার ছিল 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361, নারী ভোটার 6,28,85,200 এবং হিজড়া ভোটার 1,232 জন। 124টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। যেসব প্রার্থী ভোট বর্জন করেছেন। সারা দেশেই শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কিছু কিছু আসনে নানা অভিযোগ এনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মোট 5 জন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। কুমিল্লা 4 বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পর ফেসবুক লাইভে এসে বর্জনের ঘোষণা দেন কুমিল্লা 4 আসনে বিএনপির সমর্থন পাওয়া গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন। আসনটিতে তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আবুল হাসনাত আব্দুল্লাহ। জসিম উদ্দিন ভোট কারচুপি, কেন্দ্র দখল, অবৈধ টাকা বিতরণ, প্রশাসনের পক্ষপাতিত্ব সহ নানা অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়া অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে এবং জাল ভোট দেওয়া হয়। আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন 4 বারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি। তবে ঋণ খেলাপির দায়ে আদালত তার প্রার্থিতা বাতিল করলে জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। নারায়ণগঞ্জ 3 অনিয়ম কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন নারায়ণগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। তিনি ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আগে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও 2001 সালে বিএনপি সরকার গঠন করলে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এবার দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
প্রশাসনের পক্ষপাতিত্ব, নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ার অভিযোগ এনে ভোট গ্রহণের আগের রাতেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন খাগড়াছড়িতে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তফা। দিনাজপুর ৫ স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলীও ভোট বর্জন করেছেন। গতকাল দুপুরে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে পেশি শক্তি ব্যবহার, অর্থ দিয়ে ভোট কেনাবেচা সহ কেন্দ্রগুলোয় তার এজেন্টদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। কিশোরগঞ্জ ৪ এছাড়া নির্বাচনে অনিয়ম, কারচুপি, জাল ভোট ও প্রশাসনের বিরুদ্ধে একপেশা আচরণের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা। নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের জয় মিষ্টি বিতরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার ৪টি আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। এতে নীলফামারী ১ আসনে ১৫৪ কেন্দ্রে ১,৪৯,২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুরগাছের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি পেয়েছেন ১,১৮,১৬০ ভোট। নীলফামারী ২ আসনে ১৩৪ কেন্দ্রে ১,৪৫,২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১,৩৪,৫৭৯ ভোট। নীলফামারী ৩ আসনে ১০৫ কেন্দ্রে ১,০৮,৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯,১০২ ভোট। নীলফামারী ৪ আসনে ১৬৯ কেন্দ্রে ১,২৪,৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১,৫২৬ ভোট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৬০.৬৯% বললেন ইসি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণের চূড়ান্ত ৩০ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, সারা দেশে ভোটার উপস্থিতির হার ৬০.৬৯%। দীর্ঘ ১.৫ বছর পর দেশে গণতন্ত্রের নতুন পথযাত্রা হিসেবে বিবেচিত এই নির্বাচনে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে কমিশন। বিশেষ করে এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, যেখানে উপস্থিতির হার ছিল ৮০.১১%। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১২,৭৬,৯৫,১৮৫ জন ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ ভোটার ছিলেন, যারা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। গোপালগঞ্জের ৩ আসনই এখন বিএনপির। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জের ৩টি আসনের সবগুলোতেই জয়লাভ করেছে বিএনপি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। গোপালগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীকে ৬১,৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ কাবির মিয়া ট্রাক প্রতীক পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। এই আসনটিতে ১৯৯৬ সালের জুনের নির্বাচন থেকে টানা ৬ বার এমপি ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। তখন তিনি আওয়ামী লীগের বাণিজ্য শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। গোপালগঞ্জ ২ আসনে বিএনপির কে এম বাবর ধানের শীষ প্রতীকে ৪০,০৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩,০৩৯ ভোট।